ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এত দূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, একই ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাঁচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মনীষা কুটকুট করে চুলকায়, চুলকায় মনীষা। আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বহুকে চেনে কজন? গোলাম হোসেন চেনে কজন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি ওর, কি নাম ওর? হাসিম আমলা। এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? হ্যাঁ, আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মনি সাহেব, ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, একটু দোয়া করবেন, আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব? বদমাইশির জায়গা পাও না। হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না? তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না? ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিমদার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে? কেউ চেনে না। তোমার লজ্জা কিসের? লজ্জা লাগছে, আশ্চর্য ব্যাপার। হচ্ছে ফাঁসাকে, কারণ এটা একটা বড় পাপ। এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার, এই কারণেও ফাসেক। তবে একটা কথা বলে দিচ্ছি, ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন, তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। এখন রাস্তা আছে যে আপনি ফাসেকে আছেন, কি বলছি মাথায় থাকবে এটা? তওবা করে ফেরত আসুন। আর একটা কথা বলছি, আপনি পুলিন্দা মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন, এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না। পুলিন্দাতে 1 লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে। এখন এই মাদ্রাসায় দান করেছেন, প্রত্যেক বছরে করেন, আপনি মারা গেলেন। আচ্ছা বলুন তো, আপনি যে মারা গেলেন, আপনার কাফন জড়ানো আছে, সবাই আপনার মুখটা দেখতে আসছে, দেখতে আসে না? কাফন থেকে মুখটা বার করে দেখে। আচ্ছা বলুন তো, আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল? দেখা যাবে? বোঝা যাবে না? আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল, আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল? বোঝা যাবে? যাবে না। পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে, সেটা হচ্ছে এই। যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, ফরজের সমতুল্য। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায়, তার নাম দাড়ি। মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না, এই অবস্থায় দেয়, এই অবস্থায় দেয়। অন্তত পক্ষে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল, অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা।
বুঝলেন না? আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায়, ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে রে, এবারে হিসাব কড়াকড়ি করে মার। বলবে কি বলবে না? বলবে, এটা বাস্তবতা। এইটা দেখে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল। বুঝতে পারবে না? হ্যাঁ, অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না, করে না অনেক মেয়ে। ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে, শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা, বিশাল ডিগ্রি করছে, ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। অথচ যখন বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে, কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? মৌলভী সাহেবদের পছন্দ করো না, দাড়িওয়ালা পছন্দ করো না, তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলভী সাহেবের মতো ব্যাগ ধরতে বলছো কেন? যে পাঞ্জাবি পরতে এসো, আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা পড়ে, আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে মুখে রুমাল দিয়ে। মানে এত লজ্জার বেটাও আর কি। 3 লাখ টাকা পণ নিয়েছে হারাম কর, তখন লজ্জা লাগেনি। 4 লাখ টাকা পণ নিয়েছে, 8টি আর গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাঠি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে। হারাম কর 3 লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না, আর ঘোমটা দিয়ে বসে আছে। মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা সরব আছে তোমার? বিয়াদব কোথাকারে। বাস্তব না অবাস্তব বলছি? পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না, আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম করে। মানে কি একেবারে লজ্জাশীল পুরুষ। লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোনো মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। কারণ ও নারী নামের হস্তিনী। আল্লাহ নবীর একটা সুন্নত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার। আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন, আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন। সত্যি আমি খুব অপরাধী। ও মুসলিম, ও জানে নামাজ ফরজ, কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে। তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে। একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে। কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি, ঘোড়ার ডিম ফালতু। ওর ইমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মৌলভী সাহেব পড়তে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করব। ও মুসলিম, ও কি মুসলিম? আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘোড়ার দিন নামাজ না পড়ে 2 তলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ওর মুসলিম থাকতে পারলো না। তুমি দাড়ি রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাড়ি রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাড়ি রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাড়ি থাকে, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাড়ি রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায়, বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে। কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। খুব বুঝে শুনে কথা বলবেন, হিসাব করে। তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয়। আমার মাদ্রাসাতে 200 থেকে 250 মেয়ে আছে। আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি বুঝতে পারছেন? অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে, এই যে আমার পিছনে বসে আছে শামীম, আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি। ও তো যায়, ওরা সব সময়তেই যায়। আমার বাড়িও গিয়েছিল সেদিনও। তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা। আর একটা মেয়েদের মাদ্রাসা আছে, 200-250 মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে। 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ, দোয়া করবেন। হিফজখানা আল্লাহ যদি কবুল করে নেয়, কেউ আর আটকাতে পারবে না। দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ।
শেষ কাজ করতে আমার একটা টার্গেট 1 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। যদি বলছেন টাকা আপনার বহুত টাকা, তো তাহলে আমার 1 পয়সাও নেই। যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে, বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে। বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না। বারবার এটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে না। ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিফজখানা শুধুমাত্র হাফেজ হবে, শুধুমাত্র হাফেজ আর কারি, শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে 2 বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এরকম মনোবৃত্তি আছে। রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাআল্লাহ। নিয়ত করে নিয়েছি ওটা। আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই, এতটুকু। এছাড়া কোনো আর আমার আশা নেই, কোনো আশা নেই। আপনাদের সারেগাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে, আমি তার নামটাম জানি না, হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি 10,000 টাকা দিব, আপনি সারেগাছি মোড়ে দাঁড়ান, পুলিন্দা গ্রামেই বাড়ি তার। জলসা করতে যাচ্ছি, 10,000 টাকা দিয়েছে। যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন, 10,000 না 5,000। যে কথা বলছিলাম, মেদিনীপুরের একটা মেয়ে, কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে, আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য, তা তুমি বিয়ে শাদী করবে? তা মেয়েটা আমাকে একটা কথা বলছে, মৌলী সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। মেয়েটা দেখতে যেমন ভালো তা নয়। বলছি কী শর্ত? বলছি 1 নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব, তাছাড়া করব না। তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে, আছে না? আছে। আজ থেকে 1 সপ্তাহ আগের কথা, ইন সার্চ অফ ট্রু ইসলাম, ফেসবুকে একটা পেজ আছে, ইন সার্চ অফ ট্রু ইসলাম, মিলন বলে নাম, মুর্শিদাবাদে বাড়ি। ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ। আজ থেকে 2 মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ। মেয়েটা আমাকে ফোন করেছে, করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম, গোপনে, বাড়িতে কেউ জানে না। মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে, খুব সুন্দরী, চরম সুন্দরী মেয়েটা দেখতে। তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদী করবো, লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন, আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে, আমাকে জবাই করে দিবে। সেই মেয়েটাকে আজ থেকে 5 দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম। তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ? তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিব হলেও চলবে, ঘর বাড়ি থাক আর না থাক। মানে মেয়েটা এত সুন্দরী, যদি বলছেন আপনি দেখলেন কি করে? সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা, সেটা দেখে আমি একটা অনুভব করলাম। দেখুন একজন হিন্দু নারী 2 মাস ইসলাম গ্রহণ করেছে, তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবো না। আপনাকে ফোন নাম্বার দিতে পারি, তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা। বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে, হিন্দু মেয়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে, মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। ভালো নারী নেই এ কথা বলবো না, তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে, ফ্যাশন হয়েছে, এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না, আমাদের আর পছন্দ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন? দূরে থাকবেন। আল্লাহ তুমি আমাদের ফাসিকি থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন বলুন, আমিন। চলুন আর একটা ব্যাখ্যা করে দিই, তারপরে আর একটা করবো, সেটা হচ্ছে মুশরিক। নাম জানেন মুশরিক? মুশরিককে শিরিক করে, উনি ভালোই বলতে পারছেন, শিরিক করে মুশরিক। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখেন, এ কথা বললে তো আরও আপনি আশ্চর্য হবেন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে, যত ধর্মের মানুষ বসবাস করে, কোনো ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল। হিন্দু, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। হিন্দু বর্তমানে যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা। কারা? সাবেঈ হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরেও বিভিন্ন দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে।
এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে, ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আছে। তারপরেও দেখবেন ও লোহা লাক্কড়ের ব্যবসা করে, কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্কড়ের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে। আর কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে? সরস্বতী। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে, কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী, তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে, কারণ এর ডিপার্টমেন্টটা এর হাতে আছে। এ হচ্ছে কি? সাবেঈ, মুশরিককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে। এক চান্সে তারা বলবে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে? আল্লাহ। বেঈমান মুশরিক আবু জেহেল কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কি ব্যাপার, রাত দিনের মালিক আল্লাহ, এ কথা আপনি বললেন, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, এ কথা আপনি বলছেন, তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না? আবু জেহেল তখন বলছে মুহাম্মদ শোনো, বেশি ফটর ফটর করিও না, সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে গেলে 360টা দেবদেবীর মাধ্যমে পেতে হবে। তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে, আর 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে, এরা কি? মুশরিক। মুশরিক হিন্দুর ভিতরে নেই, খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই, কোন জাতির ভিতরে মুশরিক নেই। বর্তমানে মুশরিক গিজ 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 করছে মাথার উকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে। আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয়, দাবি নেই। এরা কি? মুশরিক। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে সূরা তাওবা আয়াত নম্বর 114 আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজার পুজো করে, যারা পীর পুজো করে, ওদের জানাজা তো দূরের কথা, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, কারণ ওরা মুশরিক। অবশ্যই ওরা মুশরিক, ওরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের বেটা বেটিদের বিয়ে শাদী দেওয়া হচ্ছে না? হচ্ছে তো। বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে, ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো, বলছে কি করে? বলছে স্কুল মাস্টার। মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এরকম ছেলেই চাইছিলাম। তা আর একজন এসে তখন বলছে যে ঘটক সাহেব আবদুল্লাহ ভাই, তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো, পীর পূজারি। তখন বলছে তোমাদের যত সব পীর ফাই এইসব, ছেলে চাকরি করে সেটা আগে দেখো, তাই না? চাকরি করে সেটা আগে দেখো। আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক, মাজার পূজারি, ঠাকুর পূজারি, এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। খুব সাবধানে থাকবেন। চলুন, এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে, তার নাম মোমেন। যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12টা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না, তবুও মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ। চালাবো নাকি? হ্যাঁ চালাই, চলুন, কোনো সমস্যা নেই। আমার টাইম দেয় 1টা পর্যন্ত, এরপরেও আর একটা বক্তা। যারা উঠবেন হিসাব করে উঠবেন। চলুন এবার মোমেনের পরিচয় দিই। মোমেনকে হ্যাঁ ঠিক বলে দিয়েছে, আমি তখনই করব। মোমেনের কথা বলে দিই। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু,
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিন কে? আল্লাহ বলছেন মুমিন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থর করে কাঁপে। দুই, আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় গুণ আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মুমিন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তাদের ঈমান কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মুমিনের ক নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজি সাহেব কেউ আছেন? কে হাজি সাহেব? কেউ নেই। তাহলে এমনি সৌদি আরবে গেছেন, মক্কা টক্কায় ঘুরতে, এরকম করলো? আছে অনেকজন, হয়তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, মক্কায় ঘুরতে গেছেন। আমি এই 2.5 মাস 3 মাস আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। তা আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হ্যাঁ, বলছি এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে তাহলে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, ও 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয় না। কি বললাম বুঝলেন? আল্লাহ তাহলে তুমি ধান যখন লাগানো আছে তুমি এলে কি করতে? হে, যাই হোক, ভীতু লোক। তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম। দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে। যাই হোক, তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন। আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশের চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক। চাচাও দেখছি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা
সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন। আমি মুমতাজুল 2 পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মুমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না। কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। আমিও বাচ্চা ছেলের মতো ঢুকরিয়ে ঢুকরিয়ে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলে, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছ, তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে। ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মুমতাজুল, তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে 80-90 হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে, মুমিন তারাই তো মুমিন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ে। ফজরের সময় 2টা আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে যায়, ঝামেলা লেগে যায় না, ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে, মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বরের গুণ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। দোকান করেছে, ঈমান আছে তো? দোকান করেছে, দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তা চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছি বেচাকেনে বরকত হবে। তাই বলছি কে দিয়েছে? বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে। বোঝানোর জন্য বলছি। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে, এত বরকতের দিনের বিচি দিলে কি করে? হ্যাঁ, ঈমান আছে তো? 4টে আংটি পড়েছে যুবক ছেলে, 4 রকমের কোয়ালিটির পাথর। এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় না। আর এটা বলছে রাতে চমকে উঠি তাই। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজির আসওয়াদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ 2বার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিক্স চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিক্স। মানে আপনি হাঁড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে 1,500 মানুষ আপনাকে চাপছে। এই 1,500 মানুষ বা 500 মানুষ, 1000 মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি, আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না হলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে 10 পয়সাও দাম নাই, এমনি টাকা খরচাই হবে, ওর কিছুই করতে পারে না। ও না তওয়াফ করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। 5 লাখ টাকা জলে চলে গেল। যেতেই যদি হয়
35, 37, 38 বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো 4টে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেবে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা, তাদের চেহারা কি আমাদের বাঙালি 2-4 জন পুরুষ মানুষকে মেরে ফেলবে ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক গুঁতো মেরে তোমাকে ফেলে দিবে 4 হাত দূরে। ওই জন্য হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চারিদিকে তাওয়াফ করছেন। হাজরে আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজরে আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ 4 রকমের আংটি পরে আছে, আংটি পরে বলছে 4 রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? 4 রকমের। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে। 40 টাকা 50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক নিয়ে বিক্রি করছে। আর বলছে আফ্রিকা কঙ্গো জঙ্গল সে রেখে আয়ে হ্যায় জড়ি বুড়ি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও ছেলে হবে। MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে। তারা 2024 সালে এত বোকা লোক বাস করে, হ্যাঁ? আর পাথর পড়ে আছে কে না? স্কুলে হেডমাস্টার। মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে, হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা। ওর মাথায় মগজ আছে? বিচারপতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনেছে ওর বইয়ের ছেলে হবে বলে। কত বড় গাধাও! ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইকের ফোন নিয়ে বসে আছে, ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ভিক ভেঙে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহু আকবার। এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের? তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি আমি, মাদ্রাসা পড়াশুনো করছি। তা বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা। তা শিয়ালদা স্টেশনে নেমে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটোবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা, তা গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে? বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কী করছো না করছো, সব মনের কথা। বলছি তাহলে হলে হতেও পারে। ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাত এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র, তখন তো খুব বদমায়েশ। আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কী করছে একবার। তখন তো ফোন টোন ছিল না, তখন এত বড় চিটিংবাজ হাতটা দেখে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। আমি যে কী ব্যাপার? বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। আমি বলছি শালা ওটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবো দুজনে মিলে, মনে মনে ভাবছি আর কি। তাই বলছি তাহলে বাবা কি করা যাবে? কি করা যাবে? বলছে এমন একটা তাবিজ দিয়ে দেবো 10 টাকা দাম, এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাব। তখন অত বুঝি না তো ভালো মন্দ। তো 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি। এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল, তখন তো ফোন টোন ছিল না, সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি।
আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, সুইচ অফ। মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল না, আলাদা ব্যাপার, এখন তো ফোনে রিংও পাচ্ছে না। তাই আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না, খাবো না, আমি তো অপেক্ষা করছি কখন আসবে আর কি, কিন্তু আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো, আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না, কঠিন খাতারনাক। আরও যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে, ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার, তো ইবলিশ শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে, যে ওরে বাবা সাংঘাতিক, আমার থেকে বড় আসছে, ও ধারে পাশে যাওয়া যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি, এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ায়, হেড মৌলবি তুই এখন বোঝ যা পারবি কর। ঘটনা তাই না? তাই আমি তো ভুক্তভোগী, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, আমি জানি, কি বলবো আপনাকে। তা যাই হোক, তা যাবার সময় তো লোকটাকে বলছি, চাচা কাকা সেই ওই দিন তাবিজ দিলে কই এলো না তো। চিটিংবাজদের কি হয় দেখুন, আবার বলছে দেখি হাতটা দেখি, তা হাতটা দেখে এরকম করে বলছে এ তো কঠিন ব্যাপার। যে কী ব্যাপার, ঘটনা কি? বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে, আমি হ্যাঁ বেঁকে গেছে, তো কী হলো? বলছে আগের দিন তো বেঁকা ছিল না, আজকে বেঁকে গেল কি করে? বলছে আমি যা এখানে দেখতে পাচ্ছি হাত দেখে, আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম, ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার 150 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি। ওই জন্য তুমি যদি 250 টাকার তাবিজ কেনো, তাহলে এবার আসার চান্স আছে। তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ, মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো 250 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে ওই চিটিং মাছ, আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো, আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছো, কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছো, আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না? হ্যাঁ, তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত? হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে। তাই আমি বলছি হারাম করে পড়ে যাওয়ার চান্স আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দে, তুই কেন বিক্রি করছিস? তুই বাড়িতে রাখ। আল্লাহ বলেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। খাওয়া হোক না হোক, বন্যা হয়ে যাক, খরা হোক, বিপদে পড়ুক, সুস্থ থাকুক, অসুস্থ হয়ে থাকুক, এক কথায় বোঝা যায় যাবতীয় ব্যাপারে মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর মুমিন তারা যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন? কারা কারা পড়ছেন দেখি, তাহলে চোর ধরা পড়বে। কারা কারা পড়ছেন সবাই হাত তুলুন, তাহলে চোর সব ধরা পড়ে যাবে। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কি বললাম বুঝলেন? নামাজটা পড়ুন। জি চলুন। আল্লাহ তারপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, ওরাই হলো মুমিন যাদেরকে আমি আল্লাহ রুজি দিয়েছি, সেই রুজি থেকে তারা মাদ্রাসা মসজিদ মুক্ত অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝখানে দান করে দেয়। কি বললাম বুঝলেন? মুমিনের 5 নম্বরের গুণ কি? মুমিন দান করে। এখানে একটা কথা বলে দিই, একটা বাংলায় প্রবাদ আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আমার আদায়কারী বক্তব্য রেখেছে, কমিটি আমাকে আবার এখানে বসে বসে বলছে একটু বলুন, আর আমাকে মাদ্রাসায় পড়িয়ে দিয়ে এসেছে 1.5 ঘন্টা বক্তব্য, আর লাস্টে একটু দেখবেন। মাদ্রাসাটা এইভাবেই চলে,
তা আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো এখনও বক্তব্য রাখবো, কেউ পালাবেন না। আমি জানি আদায়ের কথা বললে মোটামুটি ওর অ্যালার্জি শুরু হয়ে যায় আর কি। তারপরেও বলছি অ্যালার্জি করিয়ে লাভ নেই। আমি চমৎকার একটা হাদিস এখন শোনাবো সহিহ বুখারী থেকে। যারা বসে আছেন এইদিকে ফিরুন। আচ্ছা, নবীকে কেউ চোখে দেখেছেন? কিয়ামতের দিনে যেন একটু নবীর সাথে দেখা হয়, এই আশা কার কার আছে? তুলুন। এই যে ভ্যাক না করলে ভিক মেলে না। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, পুলিন্দা গ্রামে। তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে চাল হয়। আর সারগাছির একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 15-20 কেজি। গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি পুলিন্দার বেটা, আমার ভিক দেয় না কেউ, 1.5 কেজি 2 কেজি হয়। আর ও সারগাছি থেকে আসে টোটো গাড়ি করে, ওর 20 কেজি এটা হয় কি করে? নিশ্চয়ই ভিক করার কোনো ক্যাপাসিটি আছে, দেখবো কেমন করে ভিক চায়। সারগাছি থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর 12টার সময়। মাস্টার আব্দুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন বলছে, ওরে চিটিংবাজ, নবীর বেটি বলছি রে। মেয়েদের মন খুব নরম, নরম না? ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে। ওদের মন এত নরম, তাই না? তা আব্দুল্লাহর বউ বলছে, ওরে দুপুরবেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে? হলে হতেও পারে, হয়তো রূপ সেজে এসেছে। মেয়েদের মন তো এরকম হয় না? ছেলেটা, গ্রামের ছেলেটা ভাবছে, কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে, নবীর বেটি বলছে, হলে হতেও পারে, 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিক নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাছনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করে লেলে, মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে, বুঝলেন? স্বামী স্ত্রী ব্যাপার। তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। এখানে শুধু কেন্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মাজান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় 2 বার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন,
হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শাড়িদ নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার একটাই মর্যাদা, এত গুণে গুণান্বিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিস আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন, আয়েশা এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন, আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না? অল্প বয়সের মেয়ে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে, বৌমা 20 টাকা দান করবে। শ্বশুর যদি 100 টাকা দেয় তাহলে জামাই 200 টাকা দিবে। বড় ভাই যদি 500 টাকা দেয়, ছোট ভাই 1000 টাকা দিবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে।